Hello student of class 9 and 10, how are you? I think you are well. Now we will discuss about sentence. Many of our students are afraid of English second paper. Now I will discuss about sentence structure. Sentence structure, it is a difficult grammatical task. আমরা এটাকে সহজ পদ্ধতিতে কিভাবে সমাধান করব সে সম্পর্কে আমরা আজ আলোচনা করব। আশা করি ছাত্রছাত্রীরা এসএসসি নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা তোমরা সবাই এর উপরে মনোনিবেশ করো। আশা করছি তোমরা বুঝতে পারবে। Thank you very much. Have a look at the whiteboard or have a look on the board. Class 9, 10 English grammar. We know according to structure, sentence is of three types. These are simple, compound, complex. Simple, compound, complex. স্বভাবত আমরা এই সেন্টেন্সগুলি সম্পর্কে এদের বাংলা অর্থ জানি যে সিম্পল মানে হচ্ছে সরল, কম্পাউন্ড মানে হচ্ছে মিশ্র, কম্পাউন্ড মানে হচ্ছে কমপ্লেক্স মানে হচ্ছে জটিল। এখান থেকে আমরা কিছু উপলব্ধি করতে পারছি যে সেন্টেন্সগুলো যদি আমরা প্রথমত এদের গঠন সম্পর্কে জানি, তারপরে আমরা পরিবর্তনের নিয়মগুলো সম্পর্কে শিখব। আমরা গঠনগুলো জানব। প্রথমত যে একটি সিম্পল সেন্টেন্স গঠিত হয় একটি মাত্র ফিনিট বা ফাইনিট ভার্ব থাকে, একটি সাবজেক্ট একটি ফিনিট ভার্ব বা ফাইনিট ভার্ব থাকে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ফিনিট ভার্ব থাকছে, একটি মাত্র ফিনিট ভার্ব থাকছে, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। একটি সাবজেক্ট একটি ফিনিট ভার্ব। সম্ভবত প্রশ্ন আসে ফিনিট ভার্বটা কি? সম্ভবত প্রশ্ন আসে ফিনিট ভার্বটা কি? ফিনিট ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্বটি সাবজেক্ট, নাম্বার ও টেন্সের পরিবর্তনে পরিবর্তিত হয়, তাকে আমরা বলে থাকি ফিনিট ভার্ব। যেমন ফর এক্সাম্পল উই ক্যান সে হি গোজ টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল, আই go to school, you have gone to school, you are going to school. Here we can see finite verb goes according to subject, finite verb went according to tense, finite verb go according to subject, finite verb have gone according to tense, and are going according to tense. This is finite verb. These are finite verbs. We can transform them. Now we'll discuss compound sentence. Compound sentence কাকে বলে এটা আমাদের জানতে হবে। Compound sentence কাকে বলে এটা আমরা জানবো। কম্পাউন্ড হচ্ছে মিশ্র,
The word is derived compounder, I think. A compounder is he who makes drug to make a prescribed remedy. যখন কোনো ডাক্তার কোনো প্রেসক্রিপশন করে দেয় সেই অনুসারে বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে কম্পাউন্ডার একটা ওষুধ তৈরি করে। যাক, কম্পাউন্ডার যে মিশ্র ওষুধগুলো থাকে তার নিজস্ব বৈশিষ্ট্য থাকে, তারা কেউ কারোর উপরে নির্ভরশীল নয়, তবে সবাই মিলে একত্রে কী করছে, একটা ওষুধ তৈরি করছে। লাইক দ্যাট আমরা সেন্টেন্সগুলোকে উদাহরণস্বরূপ নিয়ে আসতে পারি। কম্পাউন্ড সেন্টেন্সে 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকে, 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকে। এখন আমরা দেখব যে প্রিন্সিপাল ক্লজ, 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকে, 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ। প্রথমত প্রশ্ন আসে যে ক্লজটা কি। আমরা ক্লজ সম্পর্কে আবার একটু আইডিয়া নিচ্ছি যে ক্লজটা কি। ক্লজ হচ্ছে বাক্যাংশ। এ ক্লজ ইজ এ পার্ট অফ সেন্টেন্স হ্যাভিং সাবজেক্ট অ্যান্ড ভার্বস। যার সাবজেক্ট এবং ভার্ব আছে তাকেই আমরা বলছি যে ক্লজ। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকতে পারে, সাবজেক্ট, ভার্ব, প্রেডিকেট, সাবজেক্ট ও প্রেডিকেট থাকতে পারে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সেরও থাকে, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের যে ভার্বগুলো থাকবে কেউ কারো উপরে নির্ভরশীল নয়। এই ক্লজগুলো কারো উপরে কেউ নির্ভরশীল নয়, এরা সবাই স্বাধীন। এক অংশকে বাদ দিয়ে আরেক অংশ অর্থ প্রকাশ করতে পারে। এর ক্লজগুলা কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ, এরা কোঅর্ডিনেট করে কিন্তু এরা বিচ্ছিন্ন হতে পারে। যেমন আমি আসছি, হি is poor, but he is honest. He came here and helped me. আমরা দেখতে পাচ্ছি এখানে কোঅর্ডিনেট করছে বাট, কোঅর্ডিনেট করছে অ্যান্ড, এরা কোঅর্ডিনেট করছে। আমরা যদি হি ইজ পোর, সে গরিব, এটা অর্থ প্রকাশ করছে কারোর উপরে নির্ভরশীল না করেই। হি ইজ অনেস্ট, সে সৎ, এটা অর্থ প্রকাশ করছে কারোর উপরে নির্ভর না করে। এখানে হি কেম হিয়ার, সে এখানে এসেছিল। হি হেল্প মি, সে আমাকে সাহায্য করেছিল, এটা কেউ কারোর উপরে নির্ভরশীল নয়। তাহলে আমরা বুঝতে পারছি যে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্সে 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এই ক্লজগুলি কেউ কারো উপরে নির্ভর করে না। প্রধান বাক্যাংশ যারা কেউ কারো উপরে নির্ভর করে না তাকেই আমরা বলছি কম্পাউন্ড সেন্টেন্স। এবার আসছে আমাদের 3 নাম্বার, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স অর্থই হচ্ছে জটিল। কমপ্লেক্স অর্থই হচ্ছে জটিল। এই জটিল কেন, এটা জটিল আমরা জানি যে এই সেন্টেন্সে একটা মাত্র প্রিন্সিপাল থাকে, তার অধীনস্থ অনেকগুলা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, নির্ভরশীল বাক্যাংশ থাকে। এই প্রিন্সিপাল ক্লজ কি আমরা জেনেছি যে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে কারো উপরে নির্ভর করে না, একাই অর্থ প্রকাশ করতে পারে, তাকে আমরা বলছি প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যা প্রিন্সিপাল এর উপরে নির্ভর করে অর্থ প্রকাশ করে, তাকে বলছি আমরা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা দেখছি যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ কীভাবে কোনটা হচ্ছে আমরা দেখছি। দ্য বয় হু কেম হেয়ার ইজ মাই ব্রাদার। তাহলে আমরা দেখছি দ্য বয় ইজ মাই ব্রাদার হু কেম হেয়ার। এই হু কেম হেয়ার এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যা অর্থপূর্ণ একাকী অর্থ প্রকাশ করতে পারে না, এই প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া কখনো অর্থ প্রকাশ করতে পারে না। দ্য বয় ইজ মাই ব্রাদার,
it can express its complete meaning, idea, but the subordinate clause is completely dependent upon the principal clause. It cannot express its complete meaning. The boy who came here is my brother. As he was ill, he could not attend class. He could not attend class. As he was ill, he could not attend class. As he was ill, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং হি কুড নট অ্যাটেন্ড ক্লাস এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হি কুড নট অ্যাটেন্ড ক্লাস এটা কমপ্লিটলি তার অর্থ প্রকাশ করতে পারছে, একাই অর্থ প্রকাশ করছে এর সাহায্য ছাড়াই। আর অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, এটা অর্থ প্রকাশ করতে পারছে না। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ক্লজটি আছে নির্ভরশীল বাক্যাংশ, যে কনজাংশন আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন এরা কখনোই বিচ্ছিন্ন করা যায় না। এরা এই কনজাংশনগুলি, এই অংশটাই সাবঅর্ডিনেট ক্লজটি এই প্রিন্সিপাল ক্লজের সাহায্য নিয়ে পূর্ণ অর্থ প্রকাশ করে। তাহলে হেয়ার উই ক্যান আন্ডারস্ট্যান্ড what a simple sentence, what a compound sentence, and what is complex sentence, and what is the differences among the sentences. We can understand here, then we will know the other rules and regulation, and we will know how can we transform the sentence from simple to complex, simple to complex, compound, compound to complex, or simple. তাহলে তোমরা আজকে যেগুলো শিখালাম এসব সম্পর্কে তোমরা ধারণা নিয়েছো এবং এগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। আমি আগামী ক্লাসে তোমাদের কিভাবে সিম্পল থেকে কম্পাউন্ড, সিম্পল থেকে কমপ্লেক্স করতে হয় এই নিয়মগুলি তোমাদেরকে আমি শেখাবো। হ্যাঁ, তোমরা এসব দেখে আসবে, তারপরে আমি পরিবর্তন করব। থ্যাংক ইউ ভেরি মাচ।